তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা বলবো ক্লাস 7 এর লেসন 1, ঠিক আছে? দ্য বুক অফ নেচার। লিখেছেন কে? জওহরলাল নেহরু, ঠিক আছে? দ্য বুক অফ নেচার, নেচার মানে প্রকৃতি আর কি, না তাই তো? তা বই কিসের বই? প্রকৃতির বই আর কি, ঠিক আছে? তো চলো, গল্পটা খুব মজাদার আছে কিন্তু খুবই ভালো করে আজকে আমরা পড়বো, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিও, ঠিক আছে? তো চলো, কি বলেছে ইউনিট 1। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. বলছে when, যখন তুমি আর আমি টুগেদার একসঙ্গে থাকি, ঠিক আছে? ইউ often ask me কোশ্চেন্স, তুমি আমাকে প্রায় কোশ্চেন্স জিজ্ঞেস করো আর কি। মানে ছোট ছেলে ধরো, তার অনেক মনে কৌতূহল থাকে না, যে বড়দেরকে জিজ্ঞাসা করে। তো এরকম জিজ্ঞেস করছে কোশ্চেন, এবং অনেক অ্যাবাউট মেনি থিংস, অনেক বিষয়ে। অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম, এবং কিন্তু আমি চেষ্টা করি, ট্রাই করি অ্যান্সার দেম, সেগুলোর অ্যান্সার দেওয়ার। কি বললাম? অনেক কোশ্চেন, যখন তুমি আর আমি একসঙ্গে থাকি, তুমি আমাকে অনেক কিছু কোশ্চেন জিজ্ঞেস করো অনেক বিষয়ে, এবং আমি সেইগুলোর অ্যান্সার দেওয়ার কিন্তু চেষ্টা করি। নাও দ্যাট ইউ আর অ্যাট মাসুরি, এখন তুমি হচ্ছে মাসুরিতে আছো, অ্যান্ড আই এম ইন এলাহাবাদ, আমি আছি এলাহাবাদে। উই ক্যান নট হ্যাভ দিস টক্স, আমরা তো এইভাবে আমরা আর কথা বলতে পারবো না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. বলছে যেহেতু এখন তুমি মাসুরিতে, আমি এলাহাবাদে আছি, তাই আমরা এইভাবে কথা বলতে পারবো না। আই এম দেয়ারফর, তাই তার জন্য আমি এখন গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম, আমি টাইম টু টাইম তোমাকে কিছু লিখবো। কি ব্যাপারে? শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর গল্প লিখবো, স্টোরি লিখবো, ঠিক আছে? অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, এবং এই পৃথিবীর মধ্যে যে অনেক কান্ট্রি আছে, সেই সব কান্ট্রির কথা বলবো, যেগুলো গ্রেট অ্যান্ড স্মল, ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড, এই পৃথিবীটা যেইভাবে ডিভাইড করা আছে, ছোট বড় কান্ট্রি নিয়ে তো ভাগ করা আছে, তবে না পৃথিবী গড়েছে একসঙ্গে, তাই না? সেই ব্যাপারে কিন্তু আমি তোমাকে কিন্তু বলবো, ঠিক আছে? সেটাই হচ্ছে বলছে। তারপর কি বলছে? ইউ হ্যাভ রিড এ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্টোরি অ্যান্ড ইন্ডিয়ান হিস্টোরি, বলছে তুমি তো পড়েছো ছোট্ট করে, ছোট্ট ইংলিশ হিস্টোরি বা অ্যান্ড ইন্ডিয়ান হিস্টোরি, মানে ইংল্যান্ডের হিস্টোরি এবং হচ্ছে ভারতের ইতিহাস আর কি, হিস্টোরি মানে ইতিহাস পড়েছো। ইংলিশ বলতে ইংল্যান্ডের কথা বলেছে এখানে। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া থো, কিন্তু ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট আইল্যান্ড, ছোট্ট একটা দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া থো এ বিগ কান্ট্রি, কিন্তু ইন্ডিয়া হচ্ছে একটা বড় কান্ট্রি, বড় বড় দেশ। ইজ এ অনলি স্মল পার্ট অফ অফ দ্য আর্থ সারফেস, আর এটা হচ্ছে একটা, কিন্তু যত ইয়ে হোক, কিন্তু গোটা বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে তো একটা স্মল পার্টই হবে, তাই না? সেটা বলছে আর্থের সারফেসে, পৃথিবীর সারফেসে কিন্তু একটা স্মল পার্ট, তাই বলছে। ইফ উই if we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited in, and not merely of one little country where we may have been born. কি বলছে? ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, যদি বিশ্বের ব্যাপারে যদি আমরা কিছু স্টোরি পড়তে যাই, তাহলে অফ আওয়ার্স উই মাস্ট থিঙ্ক, তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে, অফ অল দ্য কান্ট্রিজ, সব কান্ট্রির ব্যাপারে, অ্যান্ড অল দ্য পিপলস, এবং সব মানুষের ব্যাপারে, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড, যারা কিন্তু বসবাস করছে সেখানে, সবার কথাই কিন্তু ভাবতে হবে যদি পড়তে যাই। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই হ্যাভ বিন বর্ন, শুধু তাই বলে এটা নয় যে আমরা যেই কান্ট্রিতে জন্মেছি সেই কান্ট্রির ব্যাপারে পড়ে নিলাম আর আমার বিশ্বের ব্যাপারে পড়া হয়ে গেল, সেটা না। আমাদের কান্ট্রি ছোট্ট, বিশ্বের কাছে একটা স্মল পার্ট, এই আগে বললাম, তাই না? তাই আমাদের কিন্তু বিশ্বের ব্যাপারে পড়তে গেলে কিন্তু সবার ব্যাপারে পড়তে হবে, এবং সেই সব মানুষের কালচারের কথা, কি বিভিন্ন দেশের মানুষের কালচার বিভিন্ন আলাদা, তো সব বিষয় আর কি, সব দেশের কথা আর কি পড়তে হবে, সেটা হচ্ছে কিন্তু বলেছেন, ঠিক আছে? তারপরে দেখো কি বলেছে? I am afraid I can only tell you very little in these letters of mine, but that little, বলছে I am afraid, আমি হচ্ছে একটু ভয়ে আছি। I can I can only tell you very little in these letters of mine, আমি এইসব বিষয়ে তোমাকে খুবই সামান্য কিছু বলতে পারবো। But that little, I hope, will interest you and make you think of the world as whole and of other peoples in it as our brothers and sister. কিন্তু এই যে আমি ছোট্ট বলবো, আমি মানছি আমি ছোট্ট করে বলবো, বেশি বলতে পারবো না। কিন্তু বাট দ্যাট ডিটেল, এই ছোট্ট জিনিসটাই, আই হোপ, আমার আশা, আমার বিশ্বাস, উইল ইন্টারেস্ট ইউ, তোমার মনে ইন্টারেস্ট জাগবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ ওয়ার্ল্ড অ্যাজ হোল, এবং গোটা বিশ্বের ব্যাপারে জানার জন্য তোমার মনে একটা ইচ্ছা জাগবে। অ্যান্ড অফ আদার অ্যান্ড অফ আদার
পিপলস ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, এবং অন্যান্য পিপল, অন্যান্য মানুষ যারা বসবাস করছে, হ্যাঁ, আমাদের ভাই এবং বোনদের মতো, তাই না? সবাই তো আমাদের ভাই বোনের মতো, বোনদের মতো। তাদের কথাও, তাদের বিষয়ে পড়তেও কিন্তু তোমার কিন্তু মনে ইন্টারেস্ট জাগবে। যদি আমি সামান্যটুকুই বলি তবুও, তাই বলছে, ঠিক আছে? হোয়েন ইউ গ্রো আপ ইউ উইল রিড অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ। বলছে তুমি যখন বড় হয়ে যাবে না, তখন তুমি দেখবে, তুমি যখন পড়বে অ্যাবাউট দ্য স্টোরি অফ দ্য আর্থ, এই পৃথিবীর যখন স্টোরি পড়বে, অ্যান্ড হার পিপলস, এবং সেখানে থাকা মানুষজনের কথা, ইন এ ফ্যাট বুকস বলতে হচ্ছে মোটা বই যখন পড়বে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, তখন তুমি এটা বেশি ইন্টারেস্টিং পাবে দ্যান এনি আদার স্টোরি অর নভেল বুক দ্যাট ইউ মে হ্যাভ রিড। ঠিক আছে? মানে কি বলছে, তখন তুমি বেশি ইন্টারেস্ট পাবে কোনো গল্পের বই বা নভেল বই পড়ার চাইতেও কিন্তু এইটা পড়তে বেশি ইন্টারেস্ট লাগবে, যে এই পৃথিবীর ব্যাপারে পড়তে, এবং পৃথিবীতে কত প্রকার মানুষ আছে, কত রকম কালচার আছে, এইসব ব্যাপারে পড়তে আর কি। সেটা আর কি বলছে। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছ। ইউ নো অফ ইউ নো অফ কোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। তুমি জানো নিশ্চয়ই যে আমাদের পৃথিবী হচ্ছে ভেরি ভেরি ওল্ড, অনেক পুরনো, ঠিক আছে? অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, এবং লক্ষ লক্ষ বছরের কিন্তু পুরনো, ঠিক আছে? আমাদের পৃথিবী, তাই না? মিলিয়ন্স হচ্ছে ১ মিলিয়ন হচ্ছে ১০ লাখ, ঠিক আছে? অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার আর নো ম্যান আর ওমেন লিভিং ইন, এবং অনেক অনেক সময় আগে কিন্তু সেখানে না কোনো ম্যান বাস করতো, না ওমেন, মানে না কোনো মানুষ, কোনো মানুষ কিন্তু বসবাস করতো না। বিফোর দ্য ম্যান কেম দেয়ার আর অনলি অ্যানিমেলস, মানুষের আসার আগে কিন্তু দেয়ার আর অনলি অ্যানিমেলস, শুধু পশুরা থাকতো, ঠিক আছে? অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস, এবং পশুদের থাকার আগেও কিন্তু দেওয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল, হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্ট অন দ্য আর্থ, যখন কোনো পৃথিবীতে কোনো কিন্তু জীবনে কিন্তু ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ, ঠিক আছে? কি বললাম, যে তখন কিন্তু কোনো মানুষ আসার আগেও অ্যানিমেল ছিল, আর অ্যানিমেলের আসার আগেও কিন্তু এমন একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো জীবই কিন্তু বসবাস করতো না বা ছিল না। ইট ইজ ডিফিকাল্ট, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট টু ইমাজিন, ভাবতে খুবই কষ্ট হয় বা হয়, দিস ওয়ার্ল্ড অফ কি বলেছে? ওয়ার্ল্ড অফ আওয়ার্স হুইচ ইজ সো ফুল টুডে, আজকে একটা ইমাজিন করতে খুবই ডিফিকাল্ট, মানে আর কি কঠিন, যে আমাদের এখন ওয়ার্ল্ডটা, মানে বিশ্বটা কিন্তু ওয়াজ সো ফুল টুডে, এখন কিন্তু ফুল, মানে এখন তো সব আছে, তাই না? পশু পাখি মানুষজন সব আছে, তাই ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমেলস, সব ধরনের অ্যানিমেলস এবং মানুষ, টু বি উইদাউট দেম, ঠিক আছে? তাদেরকে ছাড়া এখন পৃথিবীটা একা, এটা ভাবাটাই কিন্তু খুবই কঠিন জিনিস, হ্যাঁ? এখন সেটা সম্ভব না, কারণ এখন সবাই আছে। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, এবং কিন্তু যারা সায়েন্টিস্ট এবং দোজ হু হ্যাভ স্টাডিড, যারা এইসব বিষয়ে পড়াশোনা করেছে, হ্যাঁ, অ্যান্ড থট এ গ্রেট ডিল, হ্যাঁ, তারা পড়াশোনা করে একটা ডিল এনেছে আর কি, মানে একটা কনক্লুশন, একটা রেজাল্ট এনেছে, যে অ্যাবাউট দিস, এইসব ব্যাপারে, ম্যাটার্স টেল আস দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট। এই সায়েন্টিস্টরা এবং যারা গবেষণা করে আরকি এই পৃথিবী এসব নিয়ে, তারা একটা কনক্লুশন বা একটা গ্রেট ডিলে এসছে, মানে রেজাল্ট এসছে, যে তারা কি বলছে, যে দেয়ার ওয়াজ এ টাইম, একটা টাইম ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, যখন পৃথিবীটা খুবই গরম ছিল, ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, ফর এনি লিভিং, কোনো জীবকে বাঁচার জন্য এইখানে, ঠিক আছে? খুবই গরম ছিল, মানে তখন এতটাই গরম যে কোনো জীব কিন্তু এখন বসবাস করতে পারবে না, সেটা আরকি বলছে, ঠিক আছে? অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দ্য রকস অফ অ্যান্ড দ্য ফসিলস মানে কি বুঝছো তো? এই যে লিখে দিচ্ছে, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিমেলস, পুরনো অ্যানিমেলসদের আরকি রিমেন্স, মানে অবশিষ্ট যেগুলো আরকি বছর বছর ধরে আরকি হয়ে যায়, তাই না? পড়ে আছে আরকি। সেগুলো হচ্ছে ফসিলস, ঠিক আছে? অ্যান্ড ইফ উই রিড দেয়ার বুকস, এবং আমরা যদি তাদের বই পড়ি, অ্যান্ড স্টাডি দ্য রকস, ঠিক আছে? অ্যান্ড দ্য ফসিলস, উই ক্যান আওয়ারসেলফ সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই জিনিসটা সত্যিই হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে আজকের গল্প, ঠিক আছে? তো পার্ট 2, এটা হচ্ছে ইউনিট 1 পড়লাম। ইউনিট 2 টা হচ্ছে আমরা নেক্সট পার্টে পড়বো, ঠিক আছে? তোমাদের এই গল্পটা, মানে এই ইউনিট 1 টা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করে দিও, এটা যেন বলতে না হয়, ঠিক আছে? আর বন্ধুদের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, ঠিক আছে? কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ, টাটা।